গুড মর্নিং বন্ধুরা, আজকে আর একটা নতুন টপিকের উপর ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন। প্রেগনেন্সিতে প্রত্যেকটা মায়েরই ভালো থাকাটা খুব প্রয়োজন, কিন্তু তবুও কিছু কমন প্রবলেম এই সময় দেখতে পাওয়া যায়। সেই প্রবলেমগুলো এবং তাদের ট্রিটমেন্ট নিয়েই এই ভিডিওটা। সকালে ঘুম থেকে উঠলেই মায়েদের কমন প্রবলেম নজিয়া এবং ভমিটিং দেখতে পাওয়া যায়, এবং তার ট্রিটমেন্ট হিসেবে এই সময় ড্রাই বিস্কিট এবং টোস্ট খেলে কিছুটা এর থেকে রিলিফ পাওয়া যায়। নেক্সট, এই সময় মায়েদের ব্যাক এক থাকে ওয়েট গেইন করার জন্য এবং হাইপার লর্ডোসিসের জন্য, এবং এর ট্রিটমেন্ট হিসেবে পাটাকে এইভাবে বালিশ দিয়ে এলিভেট করে ঘুমাতে হবে, আর এক্সেসিভ ওয়েট গেইনটাকে অ্যাভয়েড করতে হবে, তাহলেই ব্যাক এক থেকে রিলিফ পাওয়া যাবে। ডিউরিং প্রেগনেন্সিতে কনস্টিপেশন কমন প্রবলেম। প্রোজেস্টেরনের এফেক্টের জন্য এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেহেতু এই সময় কম হয় এবং গ্যাভিড ইউট্রাসের প্রেশারের জন্য এই প্রবলেম মায়েদের দেখতে পাওয়া যায়। প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফ্রুটস খেতে হবে, সেই সঙ্গে 4 থেকে 5 লিটার পার ডে ওয়াটার নিতে হবে। ক্যালসিয়ামের ডিফিউশন এবং ফসফরাসের এলিভেশনের জন্য এই সময় মায়েদের লেগ ক্র্যাম্পস দেখতে পাওয়া যায়। ক্যালসিয়াম কন্টেনিং খাবার এই সময় খেতে হবে, এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম ট্যাবলেট নিলে এর থেকে রিলিফ পাওয়া যাবে। ইসোফেজিয়াল স্ফিংটারের রিল্যাক্সেশনের জন্য এই সময় মায়েদের অ্যাসিডিটি এবং হার্টবার্ন দেখতে পাওয়া যায়। এই সময় মাকে লেফট ল্যাটেরাল পজিশনে শুতে হবে, এবং খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ঘুমাতে গেলে হবে না, এবং পরিমাণে কম বারে অনেকবার খাবার খেতে হবে। ভেনাস রিটার্নের অবস্ট্রাকশনের জন্য ভেরিকোসিটিস দেখতে পাওয়া যায়। ক্রেপ ব্যান্ডেজ ইউজ করে এবং ঘুমানোর সময় লেগ এলিভেট করে ঘুমালে এর থেকে রিলিফ পাওয়া যায়। এক্সেসিভ ওয়েট গেইন করলে ফ্লুইড রিটেনশন হয়ে অ্যাঙ্কেল ইডিমা দেখা যায়। লেগ এলিভেট করে ঘুমালে ইডিমা থেকে রিলিফ পাওয়া যায়। ওকে, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, থ্যাংক ইউ।